কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন, মৃত্যুর স্বাদ একদিন সবাইকেই গ্রহণ করতে হবে। আজকের স্মরণিকা সেই রাত সম্পর্কে, যে রাত আমরা প্রত্যেকেই একদিন পার করব। সেই রাত সম্পর্কে যা অবধারিত আসবে, কিন্তু কখন আসবে তা একমাত্র আল্লাহ জানেন। সেই রাত সম্পর্কে যা আমাদের প্রতিটি শ্বাসের সাথে আরো কাছাকাছি হচ্ছে, এটি কবরের প্রথম রাত। প্রিয় ভাই ও বোনেরা, মুসলিম হিসেবে আমরা জানি যে দিন আমরা সবাই মারা যাব। আমাদের পরিবার, প্রিয়জন এবং বন্ধুরা আমাদের জানাজা পড়বে। তারা আমাদের কবরস্থানে নিয়ে যাবে, খবরে শুইয়ে দেবে। তারা খুব দুঃখিত হবে, কেউ কেউ কাঁদবে। কিন্তু দিন শেষে সন্তানেরা চলে যাবে, মা বাবারা চলে যাবে, সঙ্গীরাও চলে যাবে, বন্ধুরাও চলে যাবে, এমনকি খুব কাছের ভাইয়েরাও চলে যাবে। আর তখন আমরা সম্পূর্ণ একা হয়ে যাব। যখন সবাই চলে যাবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটি মানুষকে কবরের একটি চাপের অভিজ্ঞতা নিতে হবে। প্রতিটি মানুষের জন্য এই চাপ অনিবার্য, কিন্তু মুমিনদের জন্য এই চাপ হবে মায়ের ভালোবাসাময় আলিঙ্গনের মতো। যে মা বহুদিন পর তার সন্তানকে দেখে বুকে জড়িয়ে আদর করে, ঠিক তেমনি এটি কোমল, ভালোবাসায় ভরা এবং স্নেহময় হবে। তবে এই চাপ হওয়া নিশ্চিত। এরপর আমরা আমাদের পরিবারের সদস্য এবং বন্ধুদের কবরস্থান ছেড়ে চলে যাওয়ার পথতবনি শুনব। তারপর দুজন ফেরেশতা আসবে এবং মৃতদেহকে তুলে বসাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা হলো আল্লাহ, যারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের প্রতিশ্রুত হচ্ছে জান্নাতের সুসংবাদ শোনো। সুতরাং বিদায় নেওয়া প্রিয়জনদের নিয়ে আর চিন্তা করার কিছু নেই। ফেরেশতারা এসে তারা তিনটি প্রশ্ন করবে: তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার কাছে পাঠানো সেই ব্যক্তির নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই দুনিয়ায় দৃঢ়ভাবে আল্লাহকে অনুসরণ করেছে তারা আত্মবিশ্বাসের সাথে বলবে, আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, এবং সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কেউ এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে তার জন্য 5টি সুসংবাদ আসবে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবরকে এমনভাবে সাজাবেন যা আমাদের কাছে পৃথিবী থেকে ছোট মনে হলেও তা জান্নাতের মতো হবে। দ্বিতীয়ত, ব্যক্তিকে জান্নাতের পোশাক পরানো হবে। তৃতীয়ত, তার কবরে জান্নাতের একটি দরজা খোলা হবে। সেই দরজা দিয়ে জান্নাতের ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে, জান্নাতের সুগন্ধ ছড়াবে, এবং সেই ব্যক্তির মন শান্তি ও আনন্দে ভরে উঠবে। চতুর্থ, কবরে এতটা জায়গা করা হবে, যত দূর চোখ যায় তত দূর বিস্তৃত করা হবে। কবরের জীবন একেবারে ভিন্ন। পঞ্চমত, তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের প্রবেশাধিকার এবং তার সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হবে। প্রিয় ভাই ও বোন, আল্লাহর রহমতের উপর আমাদের অটল বিশ্বাস থাকা উচিত। আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো নিরাশ করেন না। কবরের নির্জনতায় আমরা একা থাকব, তবে হাদিস অনুযায়ী আমাদের কাছে একজন সঙ্গী আসবে, একজন সুন্দর চেহারা ব্যক্তি, যার পোশাক হবে সুন্দর এবং যার থেকে বের হবে মিষ্টি সুবাস। তখন কবরের মানুষটি অবাক হয়ে জিজ্ঞাসা করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর, তোমার ঘ্রাণ এত মিষ্টি, তুমি কে? সেই সঙ্গে মৃদু হাসি দিয়ে বলবে, আমি তোমার নেক আমল। আল্লাহু আকবার। আমি সেই নামাজ যা তুমি পড়েছিলে, আমি সেই সাদকা যা তুমি দান করেছিলে, আমি সেই কোরআন যা তুমি পড়েছিলে এবং মুখস্থ করেছিলে, আমি সেই রোজা যা তুমি রেখেছিলে, আমি সেই সংগ্রাম যা তুমি আল্লাহর পথে করেছিলে, আমি সেই তাহাজ্জুদ যা তুমি গভীর রাতে পড়েছিলে। এই নেক আমল রূপী সঙ্গী আমাদের পাশে থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। প্রিয় ভাই ও বোন, আল্লাহর পথে প্রতিটি সৎ কর্ম আমাদের জীবনের প্রকৃত সঙ্গী। এগুলো কখনোই আমাদের ছেড়ে যাবে না, এমনকি কবরের একাকিত্বেও। আল্লাহু আকবার। যখন কেউ মারা যায়, প্রিয় ভাই ও বোন, আমি চাই তোমরা এই আয়াতটি মনে রাখো। আল্লাহ যিনি সবার উপরে, তিনি নিজেই শপথ করে বলেছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলুন্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব তাদের কৃতকর্মের ব্যাপারে।
আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। কবরের সেই নির্জনতায় যখন আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের কাজগুলো, তখন আমরা চাই যেন তা ভালো হয়। আমরা যেন তাদের মধ্যে না হই। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون। যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন। আমি এবার সময় মতো সালাত আদায় করব, আমি এবার দান সদকা করব, আমি হিজাব পরব, মা বাবার খেদমত করব। আমাকে একবার সুযোগ দিন, হে আল্লাহ। কিন্তু সেই সময় আর ফিরে আসবে না। এটাই তোমার সময় ছিল। তোমাকে এত সুযোগ দিয়েছি, অনেক বক্তব্য শুনেছ, বহু ভিডিও দেখেছ, অনেক জুমায় অংশ নিয়েছ। প্রতিটি ছিল তোমাকে আল্লাহর দিকে ফিরে আনার জন্য। কিন্তু তুমি বারবার বলেছিলে, আমার অনেক সময় আছে, আমি একদিন আল্লাহর কাছে ফিরে যাব, ভালো হয়ে যাব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন দেরি করার আগে আমাদের জীবন পরিবর্তন করি। আল্লাহ আমাদের এখনোই সে সুযোগ দিচ্ছেন। তবে মৃত্যুর ফেরেশতা একদিন আসবে, আর সে কোনো মেসেজ, ফোন কল বা ইমেল পাঠাবে না। সে আসবে হঠাৎ এক দুর্ঘটনা বা ডুবে যাওয়া বা কোনো অসুস্থতাও হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এখনোই সেই সময়, এই জীবনেই সেই প্রথম রাতটিকে আমাদের জীবনের সবচেয়ে সেরা রাত বানানোর। তাই এখন থেকেই যেসব কাজ আমাদের সেই রাতটাকে নষ্ট করতে পারে তা বন্ধ করে দিন। সুদ বন্ধ করুন, জুয়া বন্ধ করুন, মদ পান বন্ধ করুন, ধূমপান বন্ধ করুন, হারাম ব্যবসা বন্ধ করুন, হারাম জিনিস কিনতে বা বিক্রি করতে বন্ধ করুন। আল্লাহর পথে ফিরে আসার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন এবং সাহাবীদের বললেন, শোনো, যদি এই কবরের মধ্যে শায়িত ব্যক্তি আবার পৃথিবীতে ফিরে আসার সুযোগ পেত এবং তাকে বলা হতো যে তুমি পুরো দুনিয়ার মালিক হবে অথবা 2 রাকাত নামাজ পড়বে, তাহলে সে কি পছন্দ করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে 2 রাকাত নামাজকেই পছন্দ করত। আল্লাহু আকবার।